মানালি বাস স্ট্যান্ডে নেমেছি। মোটামুটি একটা ট্যাক্সি ফিক্স করে যাওয়া হচ্ছে আমাদের যেখানে বাইক বুক করা হয়েছিল সেখানে, হোটেল ত্রিদেবের কাছাকাছি। ভাই সবাই ঠিক আছিস তো? আমার বউটা জমা টেম্পারেচারটা 6 ডিগ্রি আর আমাদের ব্যাগে চাপা আছি আমি। ওই তো ত্রিদেব এইখানে ওদের বাইকে হোটেল ত্রিদেব। এখান থেকে আমরা বাইক বুক করেছি। ত্রিদেব হোটেলের কাছাকাছি এসে এই হোটেলেই চেক ইন করলাম। 2 ঘন্টার জন্য থাকবো এটা কনফার্ম করেছি। আমরা যেখান থেকে বাইকটা বুক করছি গুলবি রেন্টালস, জাস্ট অপোজিটে। এটা হচ্ছে হোটেল ত্রিদেবের রুম। এই আমাদের সব লাগেজ রাখা একটা রুম, ঠিকঠাক সাইজের বেড। 2 ঘন্টার জন্য এর থেকে বেটার অপশন আর কিছু হতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওটাই দরকার মেনলি। ফ্রেশ হয়ে আমরা লাগেজ প্যাক করে আমাদের সব কিছু নিয়ে এখানে ওয়েট করছি। আপাতত 4টে ম্যাগি অর্ডার করা হয়েছে, নর্মাল প্লেন ম্যাগি, 50 রুপিস ইচ, আর 3টে চা। এটা খেয়ে আমরা যাব হচ্ছে এর অপোজিটেই যে রেন্টাল শপে আমাদের বাইকগুলো আছে ওইগুলোকে টেস্ট করা হবে, ভিডিও করা হবে, অ্যান্ড বাকি সমস্ত ফর্মালিটিস করার পর এখান থেকে আমরা বেরোবো টুয়ার্ডস পাঠানকোট। আজকের ডেস্টিনেশন পাঠানকোট। দেখা যাক আজকে আমরা কতটা পৌঁছাতে পারি। দীপায়ন বাইক টেস্টিং করছে, সুন্দর লাগে। ये जो वेयरिंग इधर पे ये है ऐसा, मतलब पानी वानी गिरेगा तो प्रॉब्लम नहीं है ना। চলো আজকে আমাদের যেতে হবে অলমোস্ট 300+ কিছু কিলোমিটার, কারণ পানিপত অব্দি যাবো। তো এখান থেকে একটা শর্ট রুট দেখাচ্ছে 300 কিলোমিটার, আর যদি লং রুট ধরে যাই 400 কিলোমিটার। ও মাই গড, হোয়াট আ ভিউ ম্যান। এইসব করতেই তো পাহাড়ে আসা। প্রথম বাইক রেন্টাল আর কি, মানে এর আগে কখনোই বাইক রেন্টাল নিয়ে ঘুরতে যাওয়া হয়নি। দার্জিলিংয়ে গিয়েছিলাম, নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। খুব ইচ্ছে ছিল নিজের বাইকটা নিয়ে আসার, বাট ট্রেনের তোলার যা যেরকম রিভিউ দেখলাম তাতে করে বেশ ভয় কাতর অবস্থাতেই আর কি ফাইনালি ডিসাইড করলাম যে না ভাই ঠিক হ্যাঁ রেন্ট দো, লে লেতে হ্যাঁ রেন্ট। কারণ আমি অ্যাজ ইউজুয়াল যেটা বলছি আর কি, রয়্যাল এনফিল্ড ওন করি না, এই হার্ডি বাইক আমি ওন করি হর্নেট 160R। দুর্দান্ত। দীপায়ন আজকে আমাদের নেভিগেটর। দুটো রাস্তা দেখাচ্ছে পাঠানকোটের দিকে। আমাদের বেসিক্যালি ফার্স্ট হল্ট রঞ্জিত সাগর ড্যাম আজকে, তো সেখানের জন্য দীপায়ন নেভিগেশনটা চেক করছে, আমি ওকে ফলো করছি পাতি। আবার বেলুন। বাইক মোটামুটি রিফিল ডান, পুরোপুরি ফুল করা হয়েছে। বাইকটা ঠিক এরকম দেখতে লাগছে। এটা আমি ক্যারি করছি ট্যাঙ্ক ব্যাগ, সেল ব্যাগ,
পেছনে টায়ার পাঞ্চার কিট আছে, কতটা কিছু পে করতে হবে তখন গ্যারান্টি নেই, ওটা আছে। এই বাইকটা দীপায়ন ক্যারি করছে সেম অ্যাজ আমাদের ট্রেকিং ব্যাগগুলোকে বেঁধেছে, দেন ট্যাঙ্ক ব্যাগ, পেছনে একটা ব্যাগ, এইভাবে। টায়ার প্রেশার চেক করে নেওয়া হচ্ছে, 30 রাখছি ইচ টায়ার। এই আপাতত কারেন্ট স্টেটাস। এই বাইকটা স্পিডোমিটার কাজ করে না, এই বাইকটা একটা প্রবলেম এসছে, মানে দেখা যাচ্ছে আর কি। এটা যদি টানা হয় তাহলে পরে টায়ার ঘোরে, দীপায়নের এটা টানা থাকা অবস্থাতে টায়ার ঘুরছে না। চলো আমরা সকালবেলা পেয়েছিলাম 6 ডিগ্রি, তো আমি তো দিল্লি থেকে হাফ প্যান্টেই ঢুকে গেছিলাম এখানে। কুল্লু, ভুন্তার, চণ্ডীগড়, দিল্লি। আমরা আপাতত কুল্লুর দিকে যাচ্ছি, একদম তাড়াহুড়ো নয়, রিল্যাক্সলি যাব, আশপাশটা ফিল করতে করতে যাব। অসাধারণ। এই পার্টিকুলার কারণটার জন্য আই লাভ পাহাড়। যার যত প্রবলেম থেকে থাকুক না কেন লাইফে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, হেলথ ইস্যুস থাকে, ফ্যামিলি ইস্যুস থাকে, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ একবার পাহাড় ঘুরতে এসো। ওই হই 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 হই, জলটা দেখলে না জাস্ট মনে হয় নেমে পড়ি। हाय हाय हाय। चंडीगढ़, बिलासपुर, मंडी बादिके, कुल्लू बादिके, पतलीकुल सोजा। প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং অনেক জায়গাতেই হয় এখানে। ও আমি জানি না গোপ্রোতে কতটা রেকর্ড হচ্ছে, একসাথে সবাই প্যারাগ্লাইডিং করছে, ওপর দিক থেকে নেমেছে। দারুণ 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 দারুণ, খুব সুন্দর, দুর্দান্ত। মানালি থেকে লেতে ওঠার সব থেকে ইজিয়েস্ট অপশন হচ্ছে সারচু, কিন্তু যেহেতু সারচু হয়ে উঠলে অনেকটা তাড়াতাড়ি অল্টিটিউড গেইন হয়, সেই জন্য আমরা শ্রীনগর হয়ে ওঠার প্ল্যান করেছিলাম। এখন শ্রীনগর থেকে আমরা বাইক নিতেই পারতাম, কিন্তু সেক্ষেত্রে বাইকটা ছাড়তে হতো মানালিতে, এবং সেখান থেকে আবার আরেকজনকে ঠিক করতে হতো যে বাইকটা নিয়ে আসতো শ্রীনগরে। সেখানে কিছুটা কস্ট বিয়ার আমাদের করতে হতো, সেটা আমাদের পক্ষে পসিবল ছিল না। তাই আমরা মানালি থেকে পাঠানকোট হয়ে পাটনিটপ হয়ে শ্রীনগরে ঢুকি। একটা ধাবা দেখতে পেয়ে দাঁড়ালাম, লোকেশনটা ঠিক এই রকম। আমরা ম্যাগিটাকে খেয়ে নিয়ে এবার নামছি অ্যাকচুয়ালি। ওপরে একটা ছোট পাস ছিল, দ্যাট ইজ ওয়াই রাস্তাটা অতটা খাড়াই ছিল, নাবাটাও ঠিক সেরকমই। আমাদের টার্গেট ছিল রঞ্জিত সাগর ড্যাম লেক, কিন্তু ওই বাইক টেস্টিং করা, নেওয়া, একটু টুকটাক খাওয়া দাওয়া, এই সমস্ত করতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেছে। বেসিক্যালি আমরা খুব রিল্যাক্স করে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো কিছু করছি না। আমরা এই জায়গাটা থেকে নামবো, এই যে রাস্তাটাতে নামবো, রাস্তাটা ওইখান থেকে যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট এই জায়গাটা থেকে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে।
আমরা এখন আপাতত NH154 এর দিকে এগিয়ে চলেছি। NH154টা টাচ করতে পারলে আজকে ডেস্টিনেশনের দিকে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। পেয়ে গেছি NH154 ফাইনালি। নিচে মনে হচ্ছে যেন আকাশটাও নিচে ভেঙে পড়েছে, আর অসংখ্য তারা। অসাধারণ অসাধারণ। অ্যাকচুয়ালি একটি রাস্তা গুলিয়ে যায়, সেই রাস্তাটা গুলানোর জন্য বেসিক্যালি আমাদের একটু দেরি হয়ে যায়। আর হোটেল একটা দেখতেই হবে, পাহাড়ের ওপর হোটেল সেভাবে কিছু ছিল না। দ্যাট ইজ ওয়াই আর কি নিচের দিকে নামার চেষ্টা করছে। এবং আগাম সরি আমার এবং আমার স্ত্রীর অভিভাবক যারা আছেন সবাইয়ের কাছে। অ্যাকচুয়ালি সবাই মানা করেছিলেন আর যাই হয়ে যাক না কেন রাত্রেবেলা বাইক নিয়ে পাহাড়ে চালাবেন না, বাট আমরা সেটাই করেছি, সেই জন্য ক্ষমা প্রার্থী। 2 জুন রাত্রির 11টা নাগাদ আমরা পৌঁছেছিলাম পালামপুরের হোটেল হাইল্যান্ড রিজেন্সিতে। সেখানেই আমরা রাত্রিবেলা স্টে করি এবং পরের দিন সকালবেলা মানে 3 জুন বেরিয়ে পড়ি সেইখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। এই দুদিনের বেশ কিছু ভিডিও কিছু টেকনিক্যাল কারণের জন্য ডিলিট হয়ে যায়। শুরু করছি আমাদের 3 তারিখের জার্নি। পাঠানকোট এখনো পৌঁছাইনি আমরা, তার আগে লাস্ট 1-1.5 কিলোমিটার ধরে এই স্ট্রেচটা খুব খারাপ। পাঠানকোট থেকে অ্যাবাউট 50 কিলোমিটার আগে আছি আমরা। এখানে রাস্তায় প্রচুর কাজ চলছে। সরি, এবং স্মুথ। তো আমরা এই ধাবাটাতে এসে একটু ওয়েট করছিলাম, খাওয়া দাওয়া করলাম, বেসিক ভেজ থালি, ডিমের অমলেট, দই ভাত বগেরা। একটু ফ্রেশন আপ হলাম, ঘড়িতে সময় 2:06। এখনও পাঠানকোট আমরা ঢুকবো না, পাঠানকোটটাকে বাইপাস করবো। আখের রস খেলাম, আখের রসও খুব ভালো। যাই হোক, অল সেট, গুড টু গো। চেষ্টা করছি এই যে শ্রীনগর ঢোকার, বাকিটা রাস্তায় যেতে যেতে। চলো, একটা মাইলস্টোন পেলাম, ডান দিকে উধমপুর। ডান দিকে বেঁকে গেলাম, কারণ আমাদের উধমপুরে গিয়ে মেন ন্যাশনাল হাইওয়ের সাথে মিট করার কথা। তো রঞ্জিত সাগর ড্যাম 3 কিলোমিটার আমাদের ফার্স্ট ডে টার্গেট ছিল, বাট হয়ে ওঠেনি। যাই হোক, अच्छा वो स्ट्रेट उधमपुर कनेक्ट होता है क्या? ओके ओके, ये ना डैम है, ये डैम है। अच्छा अच्छा, ये डैम का रास्ता है। ऑलराइट ऑलराइट ऑलराइट। আমরা গুগল ম্যাপে ভরসায় যাচ্ছিলাম, তো আমাদের ড্যামের রাস্তা অবধি নিয়ে চলে গেছিলো। তো সেখানে সিকিউরিটি বললো যে ওই রাস্তাতে অ্যালাউড না, ওটার নাকি ড্যামের রাস্তা। নাচ ভাই, আর একটা বাইপাস রয়েছে, এখান থেকে একটা টার্নিং আছে, রাইট টার্ন। এই রাস্তাটা পাঠানকোটের দিকে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে বেশ খানিকটা এগিয়ে ঘুরে তারপরে আবার ওই রাস্তাতে নামতে হবে। চলো, যদি খুব ভুল না হয় তাহলে ওটা হচ্ছে রঞ্জিত সাগর ড্যামটার পেছন দিকে আছে লেকটা।
রঞ্জিত সাগর ড্যাম। নেড়ি কুকুরের মতো শিয়াল ঘুরে বেড়াচ্ছে। আমরা মেহেলপুরে ঢুকতে চলেছি। এরকম ঝড় উঠেছে, আমাদের মোটামুটি এখন বাইক টাইকগুলো রেখে গুছিয়ে সাইড করে একটু দাঁড়াতে হচ্ছে। এই যে দীপায়ন পুরো বাইকে কভার করবে, অপশন নেই। এই ঝড় বৃষ্টি থামতে প্রায় সন্ধে নেমে যায়। অন্ধকার হয়ে যাওয়ার কারণে উধমপুর পেরিয়ে পাটনি টপের আগে একটি ধাবা পর্যন্ত আমরা 3 তারিখ রাতে পৌঁছতে পেরেছিলাম। 3 জুন রাত্রিবেলা এই ধাবাতে আমরা স্টে করি এবং পরের দিন সকালবেলা আমরা এখান থেকেই রওনা দিই শ্রীনগরের উদ্দেশ্যে।